রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, গত 2 বছর ধরে আমি তোমাদের এই চ্যানেলে বিভিন্ন প্রকার চাকরি, সেটা সরকারি বা বেসরকারি, আপডেট দিচ্ছি। কিন্তু আজকে যেই ধরনের চাকরিটা নিয়ে আসছে না, এটা একদম টোটালি ডিফারেন্ট চাকরি। এটা বলতে পারো গত 2 বছর ধরে আমি যা চাকরির আপডেট দিয়েছি, এটা কিন্তু সব থেকে একটা ইউনিক এবং তোমরা বলতে পারো একটা বেস্ট চাকরি। যেখানে যদি স্যালারির কথা বলি না, স্যালারি পুরো চমকে দেওয়ার মতো স্যালারি। কিন্তু তার আগে বলে রাখি এই চাকরির কিছু বিশেষত্ব। প্রথম কথা, এই চাকরি করার জন্য তোমাদেরকে কোনো প্রকার পরীক্ষায় বসতে হবে না, না কোনো পরীক্ষা দিতে হবে, না তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট হবে। তাহলে সিলেকশনটা হবে কি করে? সিলেকশনটা হবে তোমাদের একটি ইন্টারভিউর মাধ্যমে। আর চাকরিটা যদি বলে রাখি, এই চাকরিটা সম্পূর্ণ কিন্তু তোমাদের একটা এয়ারলাইন্সের চাকরি, মানে এয়ারপোর্টের চাকরি। স্যালারি তো ভাই এয়ারপোর্টের চাকরিতে ডেফিনেটলি সবসময় বেশি হয়। যদি তোমরা এয়ারপোর্টের এই চাকরিটা পেয়ে যাও, ন্যূনতম স্যালারি 27,000 টাকা। মানে তোমরা যারা কেবলমাত্র 10 পাস করেছো, এখানে 10 পাস যোগ্যতারও ন্যূনতম পোস্টগুলোতেও 27,000 টাকা স্যালারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্সিমাম স্যালারি তো তোমাদের 70,000 টাকা। কিন্তু তোমরা মিনিমামটাও যদি দেখো না, ক্লাস 10 পাস যোগ্যতায় আফটার জয়নিংয়েই তোমরা 27,000 টাকা করে স্যালারি পাবে। আর এই চাকরিটা ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে জারি করা হয়েছে। আমাদের দেশের একটা জানো, একটা নামি দামি বা একটা খ্যাত কোম্পানি, যেটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। সেটা তোমরা নাম সবাই শুনেছো। ওকে, সেই ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে এয়ারপোর্টে নতুন 15,000 শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। ভাই 1,000 2,000 নয়, আলাদা আলাদা টোটাল এয়ারপোর্টে। আমাদের কলকাতা এয়ারপোর্টও যুক্ত আছে, মুম্বাই এয়ারপোর্ট আছে, দিল্লি এয়ারপোর্ট, আহমেদাবাদ, গুজরাট, এরকম করে টোটাল আলাদা আলাদা এয়ারপোর্টের মধ্যে টোটাল 15,000 শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে। যেখানে সারা ভারতবর্ষে পুরুষ এবং মহিলা উভয়ই তোমরা আবেদনটা করতে পারবে। মানে এটা তোমাদের জন্য একটা দারুণ সুযোগ, মানে গোল্ডেন অপরচুনিটি। বিনা পরীক্ষায় অনলি ইন্টারভিউ দিয়ে এয়ারপোর্টের ইন্ডিগো এয়ারলাইন্সের, তাও আবার চাকরিটা করার। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এর পুরো ডিটেলসটা বলবো, একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে পুরো ডিটেলস বলবো। কারণ এখানে তোমাদের বিভিন্ন প্রকারের পোস্ট আছে, মানে একেবারে গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে ক্যাবিন ক্রু পর্যন্ত, এছাড়াও সুপারভাইজার, এছাড়াও তোমাদের আরও বিভিন্ন প্রকার উঁচু লেভেলেরও পোস্ট আছে। পুরো ডিটেলসটা বলবো, শেষে তোমাদের আবেদন প্রসেসটাও দেখাবো। আবেদনের জন্য সম্পূর্ণ 0 রুপিস, কারোর জন্য 1 টাকাও লাগছে না, ফ্রিতে ফর্মটা আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি সরাসরি আবেদনটা করেও তোমাদেরকে দেখে দেবো। তো ভিডিওটা তোমরা কেউ মিস করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। তোমরা সবাই জানো ইন্ডিগো এয়ারলাইন্স একটা কিন্তু বড় এয়ারলাইন্স। ওকে, সেই ইন্ডিগো এয়ারলাইন্সে 15,000 শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। যদি বলে রাখি পোস্ট, তোমাদেরকে বললাম আলাদা আলাদা কিন্তু প্রচুর পোস্ট আছে। ক্যাবিন ক্রু পেয়ে যাবে, এয়ার হোস্টেস মানে যেটাকে ক্যাবিন ক্রু বলে, ঠিক আছে, সেটা তো তোমরা পাচ্ছ। গ্রাউন্ড স্টাফ পাবে, এছাড়াও তোমরা পেয়ে যাবে কিন্তু সিকিউরিটি এক্সিকিউটিভ, এছাড়াও আরও বিভিন্ন প্রকার, ঠিক আছে, প্রচুর আলাদা আলাদা পোস্ট আছে। সমস্ত রকমের পোস্ট কিন্তু পেয়ে যাবে। যার জন্য তোমাদের যদি 10 পাস থাকে, 10 পাসেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি প্রচুর পোস্ট আছে। ওকে, যদি তোমাদের কোয়ালিফিকেশান 12 পাস হয়, 12 পাসেরও প্রচুর এখানে কোয়ালিফিকেশানের ভ্যাকেন্সি আছে। এছাড়াও গ্র্যাজুয়েট লেভেলের কোয়ালিফিকেশানের তো ভ্যাকেন্সি অনেক আছে, যেগুলো একটু হাই লেভেলের ভ্যাকেন্সি। বয়স সীমা এখানে যদি বলি, মিনিমাম কিন্তু 18 বছর। দেখো এখানে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বয়সটা ভ্যারি করে, সেই জন্য মিনিমাম 18টা বলছি। কোনো পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 27 আছে, কোনো পোস্টে ম্যাক্সিমাম 25 আছে, কোনো পোস্টে ম্যাক্সিমাম 30 আছে, এরকম করে কিন্তু ম্যাক্সিমাম এজটা আছে। কিন্তু মিনিমাম এজ কিন্তু সবার 18 থাকতে হবে, ঠিক আছে। যদি তোমাদের বয়স 18 বছর হয়, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন যোগ্য আছো। স্যালারি স্ট্রাকচার একটু দেখে নাও। যদি তোমরা 10th লেভেলের কোনো ভ্যাকেন্সিতে যাও না, ন্যূনতম 10 পাস যোগ্যতা যদি কোনো ভ্যাকেন্সিতে যাও, মিনিমাম 27,000 টাকা স্যালারি পাবে। ম্যাক্সিমাম তো 70,000 টাকা, কিন্তু তার মাঝে কেউ যদি 12 পাস করে থাকো, সে কিন্তু 12 পাসের এরকম পোস্ট আছে যেখানে 40,000 স্যালারি দেয়, কোনো পোস্টে 50,000 দেয়, কোনো পোস্টে 55,000, কোনো পোস্টে 65,000 এরকম দেয়। আবার 10 পাসের কিছু পোস্ট আছে যেখানেও 40,000 টাকাও স্যালারি দেয়। এরকম কিন্তু আলাদা আলাদা বিভিন্ন প্রকারের পোস্ট আছে। ওকে, এই গেল তোমাদের স্যালারির বিষয়। এবার তোমাদের সিলেকশনটা বলি। দেখো সিলেকশনে এখানে কোনো পরীক্ষা দিতে হবে না, মানে এই যে পরীক্ষার ঝামেলাটা এখানে কিন্তু থাকবে না। ম্যাথ পড়ো, জিকে পড়ো, জিএস পড়ো, এই যে ঝামেলা, এটা কিন্তু তোমাদের থাকবে না। আর এয়ারপোর্টের চাকরির ক্ষেত্রে এই রকমটাই হয় ভাই। তুমি অন্য কোথাও দেখো, অন্য কোনো এয়ারলাইন্সে দেখো, এয়ারপোর্টের যে চাকরি সেখানে কিন্তু এক্সাম হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু ম্যাক্সিমামটাই
এয়ারপোর্টে কোনো প্রকার তোমাদের এক্সাম হয় না, জাস্ট প্রথমে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, তারপর একটা ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউটা তোমাদেরকে দিয়ে জাস্ট চেক করা হবে যে তোমরা এয়ারপোর্টের যে এনভায়রনমেন্ট আছো সেই এনভায়রনমেন্টে তোমরা মানিয়ে চলতে পারবে কিনা, এই চাকরিটা তোমাদের জন্য উপযুক্ত কিনা, ইন্টারভিউর মাধ্যমে সেটা কিন্তু তোমাদের চেক করা হয়। এই যে ইন্টারভিউ, এটা যদি ক্লিয়ার করে নিতে পারো তাহলে চাকরি পেয়ে যাবে। আর কিছু কিছু পোস্ট আছে যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের, মানে একটু উঁচু লেভেলের পোস্ট, অফিসার লেভেলের পোস্ট, সেই পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ হয় না, সেখানে কিন্তু গ্রুপ ডিসকাশন হয় সেই পোস্টগুলোর জন্য। কিন্তু ম্যাক্সিমাম যেগুলো 10 পাস 12 পাস যোগ্যতার পোস্ট আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটাই হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু গ্রুপ ডিসকাশন হয় না। যেগুলো আছে অফিসার লেভেলের পোস্ট সেগুলোর জন্য কিন্তু একটা গ্রুপ ডিসকাশন করানো হয়। এইবার দেখো তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা দেখো। অ্যাপ্লাই মোড কিন্তু তোমাদের অনলাইন মোড থাকছে। অনলাইনের এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট সেটা কিন্তু দেওয়া রয়েছে www.jobs.goindigo.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে থেকেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারছো। ওকে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলও দিয়ে রাখছি, যারা টেলিগ্রামে জয়েন হওনি ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, ওখানে যাও, ওখানে তোমরা কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের এই অফিসিয়াল লিঙ্কটা পাবে, ওখানে ক্লিক করলেই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে। ওকে, আর আবেদন মূল্য সম্পূর্ণ 0 রুপিস। কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু 1 টাকাও আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ 0 রুপিস। সে তুমি জেনারেল হও, এসটি হও বা ওবিসি হও, কারোর ক্ষেত্রে কোনো কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে চাওয়া হচ্ছে না। এবার তোমাদেরকে আবেদন প্রসেসটা একটু দেখে দিচ্ছি, মন দিয়ে দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা যারা ইন্ডিগো এয়ারলাইন্সের এই জবগুলির জন্য অনলাইনে আবেদন করতে চাও, তোমাদেরকে আমি অনলাইন আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা একেবারে শর্টে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথমত তোমরা যারা অনলাইনে আবেদন করবে, তোমাদেরকে ইন্ডিগো এয়ারলাইন্সের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সরাসরি ওখানে জয়েন হয়ে যাও। ওইখানে তোমরা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি অ্যাপ্লাই লিঙ্ক পাবে। অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা সরাসরি এই ইন্ডিগো এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এখানে আসার পর ওপরে ঠিক এখানে তোমরা একটা অপশন পাবে সার্চ জবের একটা, এই সার্চ জব অপশনটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু আবার একটা নতুন পেজে চলে আসবে। দেখো এইখানে তোমাদের কিন্তু জবের যে আপডেটগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছ জব পোস্টিং করা রয়েছে, কি পোস্টের জব আছে সেই পোস্টের নেম, এখানে ডেটটাও মেনশন করা আছে দেখতে পাচ্ছ। এই জবগুলো কিন্তু আজ 6 আগস্টে কিন্তু আপলোড করা হয়েছে। ওকে, আর এখানে হচ্ছে লোকেশনটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, মুম্বাই এয়ারপোর্ট, পুনে, এখানে তোমরা দেখতে পাচ্ছ চেন্নাই, এখানে তোমাদের কিন্তু গৌহাটি, এইসব এয়ারপোর্টে কিন্তু এই পোস্টের জবে কিন্তু আবেদনটা চলছে। তো এখানে বিভিন্ন প্রকার জব আছে। তোমরা যদি এখানে আরও নেক্সট করে দেখতে চাও, ঠিক এই যে ডান দিকে ওখানে অপশন পেয়ে যাবে নেক্সট করে, তোমরা কিন্তু চাইলে আরও দেখতে পারো। ঠিক আছে, 2 নম্বরে তোমরা নেক্সট করবে, 2 নম্বরে আরও কিন্তু বিভিন্ন প্রকার পোস্টের এখানে তোমাদের অপশন চলে আসবে। এছাড়াও তোমরা যদি চাও নিজেদের কাছাকাছি লোকেশনে চাকরিটা নিতে, তাহলে এই যে লোকেশন অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করবে। তো আমাদের কাছাকাছি মানে কলকাতা এয়ারপোর্ট। ঠিক আছে, কলকাতা এয়ারপোর্টে আমরা কিন্তু দেখতে চাই, তো কলকাতাটা এখানে লিখবো, লিখে এখানে সার্চ করলাম। ওকে, তো এখানে এবার কলকাতা এয়ারপোর্টের যে জব ভ্যাকেন্সিগুলোতে বর্তমানে আবেদন চলছে সেগুলো কিন্তু চলে আসছে, এখানে দেখতে পাচ্ছ এইগুলোতে কিন্তু কলকাতা এয়ারপোর্টে আবেদনটা চলছে। তো ধরো আমি তোমাদেরকে সাপোজ উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি এই ক্যাবিন অ্যাটেন্ডেন্সের পোস্টটা। ক্যাবিন অ্যাটেন্ডেন্স মানে যেটাকে আমরা শর্টে এয়ার হোস্টেস বলি। ঠিক আছে, এটা কিন্তু সেই পোস্ট। তো এই পোস্টে তোমাদের উপরে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এই পোস্টের পুরো ডিটেলসটা তোমাদের সামনে চলে আসবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ এই পোস্টটা কোন ডেটে কিন্তু আপলোড করা হয়েছে, দেখতে পাচ্ছ 22 জুলাই 2024 কিন্তু এটা আপডেট করা হয়েছে। ওকে, এখানে কোন কোন লোকেশনে জব আছে দেখতে পাচ্ছ, অনেকগুলি কিন্তু লোকেশন আছে এখানে দেখতে পাচ্ছ। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা দেখতে পাচ্ছ, কলকাতা এয়ারপোর্টটা এখানে উপস্থিত আছে। এছাড়াও এখানে তোমরা ব্যাঙ্গালোর পেয়ে যাচ্ছ, লখনৌ, পুনে, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, এখানে পেয়ে যাচ্ছ ইন্দোর, মুম্বাই, এছাড়াও পেয়ে যাচ্ছ আহমেদাবাদ। এতগুলো লোকেশনে তোমাদের কিন্তু এখানে এয়ার হোস্টেসের আবেদনটা চলছে, মানে এখানে তোমরা কিন্তু সরাসরি কলকাতাটাও অপশনটা পাচ্ছ। ওকে, তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে দেখো, এই পোস্টটা যারা আবেদন করবে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে প্রথম বলেছে বয়স সীমা, তোমাদের এখানে কি বলেছে 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, মানে এটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অনলি, এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য। তোমরা তোমাদের দেখবে কোনটা মেল ক্যান্ডিডেট কোনটা ফিমেল ক্যান্ডিডেট। এয়ার হোস্টেস সবসময় কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের হয়, সেই ক্ষেত্রে এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট দেখাচ্ছে। যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু আলাদা পোস্ট আছে, তোমরা কিন্তু চেক করবে। আমি জাস্ট এখানে তোমাদের সাপোজ উদাহরণটা দেখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 27 বয়স বলা রয়েছে। এছাড়াও এখানে বলা রয়েছে 10+2, মানে এখানে তোমাদের বলা রয়েছে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস থাকতে হবে অবশ্যই, এটা কিন্তু মাথায় রাখবে। এর সাথে বলা রয়েছে তোমাকে কিন্তু ইংলিশ আর হিন্দি এটা কিন্তু বলতে জানতে হবে যারা এয়ার হোস্টেসের চাকরিতে করতে যাও। ওকে, সাথে সাথে বলা রয়েছে তোমাদের মিনিমাম হাইট এখানে কিন্তু 155 সেমি হতে হবে, এবং এখানে বলা রয়েছে
শরীরের এমন কোনো অঙ্গে ট্যাটু থাকা চলবে না যেটা কিন্তু সরাসরি দেখা যায়। মানে এমন কোনো শরীরের অঙ্গ যেখানে কিন্তু সরাসরি ট্যাটুটা সবাই দেখতে পাবে, সেই রকম কিন্তু ট্যাটু তোমাদের শরীরে থাকা চলবে না। এছাড়াও এখানে বলা রয়েছে তোমাদের যে ওয়ার্কিং আওয়ার্স সেটা কিন্তু ফ্লেক্সিবল, মানে যে কোনো সময় তোমাদের কিন্তু ওয়ার্ক আওয়ার্স হতে পারে, হয়তো সেটা রাত 12টার পরেও তোমাদের ডিউটি থাকতে পারে। তো যে কোনো টাইমে যখনই তোমাকে ডিউটি দেওয়া হবে তখনই কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এগুলো তোমাদের হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন বলা রয়েছে। যদি এগুলোতে তোমরা একমত থাকো, এগুলো যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমরা এখানে কিন্তু আবেদনযোগ্য। আবেদনটা কিভাবে করবে? সরাসরি এখানে ডান দিকে একটা অপশন পেয়ে যাবে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে ইন্ডিগো এয়ারলাইন্সে তোমাদের কিন্তু লগ ইন পেজটা চলে আসছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কেউ যদি ইন্ডিগো এয়ারলাইন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো তাহলে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবে। আর কেউ যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে সরাসরি নিচে এখানে দেখতে পাবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের একটি অপশন, এই অপশনটাতে একবার ক্লিক করবে। এই অপশানে যখন ক্লিক করবে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হচ্ছে। তো এখানে প্রথমে বলা হয়েছে তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে, সেটাকে আবার দ্বিতীয়বার এখানে রিটাইপ করবে ইমেল অ্যাড্রেসটা। তারপর এখানে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে। 8 ক্যারেক্টার্স মানে 8টা আলাদা আলাদা ক্যারেক্টার্সের একটা ইউনিক পাসওয়ার্ড ক্রিয়েট করবে। সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে রিটাইপ করবে, আর এই পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু মনে রাখবে, ওকে। তারপর এখানে তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, এছাড়াও এখানে বলা রয়েছে কান্ট্রি কোড, মানে এখানে আমাদের কান্ট্রি কোড যেটা আছে ইন্ডিয়া, ইন্ডিয়াতে 91, ঠিক আছে। এখানে যখন সিলেক্ট অপশানে যাবে, সিলেক্ট অপশানে কিন্তু ইন্ডিয়া 91 কান্ট্রি কোডটা পেয়ে যাবে, ওকে। তারপর এখানে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার সেটা দেবে। দেওয়ার পর এখানে তোমাদের হচ্ছে কান্ট্রি আমাদের ইন্ডিয়ানটা সিলেক্ট করবে। তারপর এখানে তোমরা হচ্ছে সবসময় এনি কোম্পানি যে অপশনটা আছে এটা কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নোটিফিকেশনের এই যে অপশনটা আছে এখানটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এই যে নিচে একেবারে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের অপশনটা আছে, এই অপশনটাতে একবার ক্লিক করে দেবে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু পেজটা ডাইরেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এইবার তোমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যেমন এই পোস্টটা চুজ করেছিলাম ক্যাবিন অ্যাটেন্ডেন্স, তো এই পোস্টের নাম এখানে চলে আসছে। এরপর এখানে তোমাদের যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু বলা রয়েছে। এই সব ডকুমেন্টসের পিডিএফগুলো কিন্তু সব আপলোড করতে হবে এবং সমস্ত ডিটেলস যা যা চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের জন্য এই ডিটেলসগুলো দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড অপশন যে অ্যাপ্লাই অপশনটা পাচ্ছ এখানে কিন্তু সেভটা করে অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারলে। আবেদন করতে কারোর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি বলে রাখি তোমাদের ইন্টারভিউ ডেট বা তোমাদের ইন্টারভিউ টাইম এটা তোমরা কিভাবে জানবে, তোমরা আবেদনের সময় যে ফোন নাম্বার আর ইমেল আইডি দিলে যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তার জন্য তুমি যে ইমেল আইডিটা দিয়েছো বা ফোন নাম্বার দিয়েছো সেখানে হয় মেসেজ করবে বা তোমার ইমেল আইডিতে ইমেল পাঠিয়ে দেওয়া হবে, এই লোকেশনে এই ডেটে তোমার ইন্টারভিউটা করানো হবে। আর ইন্টারভিউর জন্য ভাই যদি ডাক পড়ে 100% কিন্তু ইন্টারভিউতে উপস্থিত হবে, কারণ ইন্টারভিউটা একেবারেই মানে ইজি টাইপের হয়, খুব হার্ড কিন্তু ইন্টারভিউ হয় না। ইন্টারভিউ যদি ক্লিয়ার করে নিতে বলো ইজিলি চাকরিটা পেয়ে যাবে। আর এই অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, ওখান থেকে তোমরা সরাসরি ইন্ডিগো এয়ারলাইন্সের এই আবেদনের যে অনলাইন লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে। তো আশা করছি আমি বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু সমস্যা থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। আর এইরকমই লেটেস্ট নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।